আমরা আমাদের এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আমাদের মুখের মাসল, জিহ্বা, ঠোঁট এগুলোকে আমরা ফ্লেক্সিবল করেছি, রিল্যাক্স করেছি। কি জন্য? আমাদের ভয়েসটা যেন সুন্দরভাবে উপস্থাপন হয়, সুন্দরভাবে বের হয় আমাদের মুখ থেকে, যেন শ্রুতি মধুর এবং ইফেক্টিভ হয়। সেটার জন্য আমরা অনেকগুলো এক্সারসাইজ করেছি। এখন আমাদের এক্সারসাইজ লাগবে আমাদের মনের, ফোকাসের। আমি সবসময় বলি সাকসেস ইজ এ ফ্যাক্টর অফ ফোকাস। আপনি যত বেশি ফোকাস থাকবেন তত বেশি আপনার সাকসেস আসবে। এই সাকসেস ইজ এ ফ্যাক্টর অফ ফোকাস, এটার উপর ভিত্তি করে আমরা আপনাদের রেডি হতে বলবো। আমরা আপনাদের একটা গাইডেড মেডিটেশন করতে বলবো। আমরা আশা করব আপনারা ফোকাস থাকবেন আমাদের এই গাইডেড মেডিটেশনটা করে। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের প্রেজেন্টেশন, যে কোনো প্রেজেন্টেশনে যাওয়ার আগে, এমনকি যে কোনো চুক্তি সই করতে যাওয়ার আগে আধা ঘন্টা আগে এটা প্র্যাকটিস করে যাবেন। আপনার স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সতর্ক যে কোনো পরিস্থিতি আপনাকে সফল হতে সহায়তা করবে। সেটা আপনার বাড়িতে হোক, আপনার প্রেজেন্টেশনে হোক, আপনার কোনো চুক্তি সই হোক, যে কোনো জায়গায়। তাহলে আমরা আমাদের মেডিটেশনটা শুরু করব পরের ভিডিও থেকে। থ্যাংক ইউ। আমরা আমাদের মেডিটেশন শুরুর আগে আমরা একদম, ধরেন আমি এখানে বসে আছি, এখন আমি চেয়ারে সোজা হয়ে বসবো। সোজা হয়ে বসে আমার দুই পা মাটিতে রাখবো। মাটিতে রেখে আমি আমার দুই হাঁটুর দিকে তাকাবো বা চোখ বন্ধ করবো, যেটা আপনি স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে করেন। দুই হাঁটুর দিকে তাকান বা চোখ বন্ধ করেন। তারপর আপনার এই দুই হাত আপনার উরুর উপর রাখেন। রেখে আপনার হাতটাতে গুলো রিল্যাক্স করে দেন। রিল্যাক্স করে আমরা আমাদের মেডিটেশনটা শুরু করছি। আপনি উরুর উপর আপনার হাত আছে। আপনি মেডিটেশন শুরু করার সময় আপনি চিন্তা করেন যে আপনার মাথার তালু থেকে এক অদৃশ্য সুতার টানে আপনার পিছনের যে মেরুদণ্ডের ডিস্কগুলো আছে একটা একটা করে অ্যালাইন হচ্ছে। আপনি ফিল করেন, আপনি ফিল করেন। আমরা বলি যে, আমরা কি বলি, শিরদাঁড়া বেয়ে শিরশির করে উঠে যাচ্ছে। আপনি মনে করেন যে শিরশির করে না, এটা পজিটিভলি উঠছে। ওটা একটা সুতার টানে আপনার মাথার ক্রাউন থেকে আপনার পিছনের মেরুদণ্ডের যে ডিস্কগুলো আছে সেগুলোকে একটার পর একটা সাজাচ্ছে। এখন আপনি শ্বাস নেন। শ্বাস নেবেন কিভাবে? আপনার হাত আপনার উরুর উপর আছে। আপনি 1 থেকে 4 গোনেন শ্বাস নেওয়ার সময়। দীর্ঘ শ্বাস নেন, শুধু ডায়াফ্রামের উপর প্রেসার দিয়ে। 1 2 3 4 গুনে আবার 1 2 3 4 করে ছাড়ুন। ছাড়তে গেলে আপনি দেখবেন আপনার পেটটা কিভাবে উঁচু হয়ে যাচ্ছে, দুই দিকের মাসেল কিভাবে শ্বাস নেওয়ার সময় ফুলে যাচ্ছে, আবার কিভাবে নেমে যাচ্ছে। এভাবে বারবার নিতে থাকেন। নিতে থাকতে গিয়ে আপনি আপনার ফোকাসটা বাড়াতে থাকেন। ফোকাসটা বাড়াতে থাকেন। এখন তো আপনি পেটের উপর প্রেসার দিয়ে নিঃশ্বাস নিলেন। এরপর আপনি নাকের দিকে খেয়াল রাখেন। এখন আর পেটের দিকে চিন্তা করবেন না, নাকের দিকে খেয়াল রেখে আবার 1 থেকে 4 গুনে মনে মনেই গুনুন। নাকের দিকে ফোকাস রাখেন, আবার ওটা দিয়ে ছাড়েন। এখন এটা করতে গিয়ে আপনার কত কথা মনে আসবে, বাড়ির কথা, কোথায় টাকা পায়, কত সমস্যা, বিদেশে কি হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, নানা কিছু মনে আসবে। এগুলো আপনার মাথাকে চিন্তা করতে দেন। চিন্তা করতে দিলে আবার আপনি এরকম চিন্তা আসলে আবার আপনি পায়ে ফেরত আসেন। এসে আবার ডায়াফ্রাম দিয়ে আবার নিঃশ্বাস নেন। নিঃশ্বাস নিয়ে কয়েকবার নিয়ে আবার ওই মেরুদণ্ড দিয়ে আপনি সুতার টান চিন্তা করেন। চিন্তা করে আবার আপনার নাকের উপর চিন্তা করেন যে আপনি নাক দিয়ে নিঃশ্বাসটা নাকে ফিল করেন। তাহলে দেখবেন একসময় আপনার ফোকাসটা চলে আসবে। আপনি সতর্ক এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে যাবেন। আপনার কাছে রিল্যাক্স লাগবে। হাত পা ছেড়ে দিন। ছেড়ে দিয়ে সোজা আপনার উরুর উপর রাখেন হাতটা, দেখবেন যে আপনার ভালো লাগছে। এখন আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য রেডি। আপনার ফোকাস আছে, আপনার মুখের মাসল রেডি আছে, আপনার সব রেডি আছে। এখন আপনি
যে কোনো জায়গায় গিয়ে প্রেজেন্টেশন করেন, যে কোনো জায়গায় চুক্তি সই করেন, যে কোনো জায়গায় গিয়ে বক্তৃতা দেন, আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে ইউ উইল ফিল গুড। বিশেষ করে আপনারা যারা মার্কেটিংয়ে সেলসে কাজ করেন তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বা প্রোডাক্ট বিক্রি করেন, ইভেন কি ব্যাংকে যখন ক্লায়েন্টদের সাথে কথা বলেন, এইভাবে প্র্যাকটিস করলে, সকালে এসে বা বিকালে মাঝে মধ্যে এইভাবে প্র্যাকটিস করলে আপনার ফোকাসটা থাকবে। গানের গলা ঠিক রাখার জন্য ইউকেতে আমি দেখেছি বড় বড় শিল্পীরা এভাবেই প্র্যাকটিস করেন। আমার কাছে কিছু ভিডিও আছে, হয়তো আমি আপনাদের কোনো একদিন দেখাবো, বাট কপিরাইট আইনের জন্য হয়তো দেখাতে পারবো না। তারপরে যদি দেখতে চান আমি আপনাদের ইনবক্সে দিতে পারবো। থ্যাংক ইউ।